এখন 4 নম্বরে বলা আছে a plane containing two lines in a direction of 23 degree north, 76 degree west and 13 degree south, 4 degree east. Determine the attitude of the plane, angle between two lines and the pitch of both the lines. এখানে একটা প্লেন দেয়া আছে, মানে প্লেনের কথা বলা আছে যেটা দুইটা লাইনের ডাইরেকশন এবং মানে ডিপ ডাইরেকশন এবং ডিপ অ্যামাউন্ট দেয়া। এখন আমাকে বলছে ওই প্লেনের অ্যাটিটিউড বের করতে, দুইটা লাইনের ভিতরের অ্যাঙ্গেল বের করতে এবং পিচ বের করতে। পিচ আর এক সেম। পিচ হচ্ছে স্ট্রাইক টু লাইন অ্যাঙ্গেল থ্রু দ্য প্লেন সারফেস, মানে হচ্ছে আমি যে লাইনের পয়েন্টটা আঁকবো স্ট্রাইক থেকে লাইনের সেই পয়েন্টের অ্যাঙ্গেলটাই আমার পিচ। এখন আমরা যদি স্টেরিওনিটে দেখি, স্টেরিওনিটে হচ্ছে যে প্রথমে আমি আমার লাইন 1-এর জন্য নর্থ 76 ডিগ্রি ওয়েস্টের পয়েন্ট বসানোর পরে যেহেতু আমাকে বলা আছে যে ওই লাইনের ডাইরেকশন, তো লাইনের ডাইরেকশন হচ্ছে ওই লাইন থেকে সরাসরি আসবে বলতে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল নেওয়ার দরকার হবে না। তো আমি এই যে লাইনের পয়েন্টটাকে ওয়েস্টে আনছি 76 ডিগ্রি ওয়েস্ট থেকে কাছে, ওখান থেকে আমি লম্বা বরাবর হচ্ছে একটা অ্যাঙ্গেল গুনছি। অ্যাঙ্গেল আমাকে দেয়া ছিল কত? অ্যাঙ্গেল আমাকে দেয়া ছিল 23 ডিগ্রি। 23 ডিগ্রি আমি গুনছি, গুনে এখানে পয়েন্ট বসিয়েছি। বসানোর পরে সেম ভাবে লাইন 2 এর জন্য হচ্ছে সাউথ 4 ডিগ্রি ইস্ট যেটা ছিল ওইটা মার্ক করে ওই পয়েন্টকে সাউথে নিয়ে সাউথ এর এই পয়েন্ট থেকে আমি এখান পর্যন্ত 13 ডিগ্রি নিছি, কারণ আমাকে কোয়েশ্চেনে বলে দিছে, দিয়ে পয়েন্ট বসিয়েছি। বসানোর পরে এই যে দুইটা পয়েন্টকে আমি একটা গ্রেট সার্কেলের মধ্যে আনবো ঘুরায়, যেটার মধ্যে আমার পড়বে মানে দুইটা পয়েন্ট দিয়ে একটা গ্রেট সার্কেল যাবে, এরকম একটা জায়গায় আমাকে আনতে হবে। আনার পরে ওই গ্রেট সার্কেলটা আমি আঁকবো। তো ওই গ্রেট সার্কেলটাই হচ্ছে আমার ওই প্লেন, ওই বেডের প্লেন। এখন আমার কাছে নাম্বারে চাইছে প্লেনের অ্যাটিটিউড মানে স্ট্রাইক, ডিপ ডাইরেকশন, ডিপ অ্যামাউন্ট। তো প্লেনের আগে আমি ডিপ ডাইরেকশন আর ডিপ অ্যামাউন্ট মাপি। তো প্লেন থেকে এই যে সোজা ওয়েস্ট এই লাইন বরাবর আমার অ্যামাউন্ট আসছে হচ্ছে 31। তারপরে 31, এখন এই জায়গায় আমি একটা পয়েন্ট মার্ক করছি, পয়েন্ট মার্ক করে রাখছি। রাখার পরে আমি আবার নর্থে নিছি, নিয়ে আমি দেখছি যে আমার এই যে প্লেনের পয়েন্টটা কোথায় কাট করে। আমাকে নর্থ ওয়েস্ট 29 ডিগ্রিতে কাট করছে। এটা হচ্ছে আমার স্ট্রাইক। আমি চাইলে স্ট্রাইক এখান থেকেও মাপতে পারবো, সেটা সমস্যা না। স্ট্রাইক আমি দুইটা পয়েন্ট থেকেই বলতে পারি, অ্যাজ স্ট্রাইক হচ্ছে একটা লাইন। তো আচ্ছা, স্ট্রাইক গেল। এখন এই যে আমি অ্যামাউন্টটা টানছিলাম অ্যাজ 90 ডিগ্রি থেকে, এটা প্লেন থেকে 90 ডিগ্রি, মানে স্ট্রাইক থেকে 90 ডিগ্রি, ওরকম করে যখন আমি এই যে টানছিলাম, এখানে আমি যে পয়েন্টটা দিছি সেটাই হচ্ছে আমার ডিপ ডাইরেকশন হবে। তো ডিপ ডাইরেকশনের জন্য এখন আমার এখানে পয়েন্ট আছে, আমি এখন সাউথ থেকে ওয়েস্টে গুনবো যে আমার কত অ্যামাউন্ট আসে। এইগুলা প্রতি ঘর বরাবর 2 ডিগ্রি, ওভাবে গুনে আমার হচ্ছে সাউথ 62 ডিগ্রি ওয়েস্ট আসছে। এটাই হচ্ছে আমার এর অ্যান্সার, স্ট্রাইক, ডিপ ডাইরেকশন, ডিপ অ্যামাউন্ট। তারপর বিতে আমাকে বলছে অ্যাঙ্গেল বিটুইন টু লাইন্স। এখন অ্যাঙ্গেল বিটুইন টু লাইন্সের জন্য আমি আবার ওই প্লেন এর লাইনটাকে গ্রেট সার্কেলে নিব যেভাবে আঁকছিলাম, নিয়ে এই যে লাইনের পয়েন্ট এবং এই লাইনের পয়েন্ট, এটার মাঝের অ্যাঙ্গেলটা আমি গুনবো। এখান থেকে কতটুকু অ্যাঙ্গেল আর এখান থেকে কতটুকু অ্যাঙ্গেল, ওই দুইটা যোগ করে দিলে হচ্ছে আমার টোটাল অ্যাঙ্গেল বিটুইন টু লাইন আসবে, আমার 98 ডিগ্রি আসছে। তারপরে আমাকে বলছে পিচ অফ টু লাইন্স। পিচ মানে আমি আগেও বলছি সেম, তো হচ্ছে
এই যে লাইনের পয়েন্ট আছে এটা আমার স্ট্রাইক। এই দুইটার মাঝের যে অ্যাঙ্গেল এটাই হচ্ছে আমার পিচ অফ দ্য লাইন। এটা হচ্ছে লাইন 1 এর জন্য পিচ, এটা লাইন 2 এর জন্য পিচ। ওভাবে লাইন 1 এর জন্য আমার 52 ডিগ্রি এবং লাইন 2 এর জন্য 30 ডিগ্রি আসছে।